हेलो स्टूडेंट वेलकम बैक टू माई चैनल। आमी इतिहास शिक्षिका चैताली मंडल। आमार चैनेले तोमादेर प्रत्येकके स्वागत जानाई। आज के आमी तोमादेर संगे तोमादेर चतुर्थ अध्यायेर एकटी गुरुत्वपूर्ण टीका 1867 ख्रिस्टाब्दे प्रतिष्ठित हिंदू मेला, जार प्रथम नाम छिलो चैत्र मेला, सेटी केन प्रतिष्ठित हयेछिलो, एर उद्देश्य कि छिलो, कारा प्रतिष्ठा करेछिलो, तार सम्पूर्ण उत्तर सह आलोचना करছি। आशा करी তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ব্যর্থ হলেও এর যে সমস্ত গৌরবোজ্জ্বল দিক ভারতবাসীকে বিশেষভাবে উদ্দীপিত করেছিল, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো 1867 খ্রিস্টাব্দের হিন্দু মেলা নামক একটি সংগঠন স্থাপন। প্রথমেই আমরা দেখে নেব হিন্দু মেলা কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কারা এই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। 1867 খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র কলকাতায় হিন্দু মেলা স্থাপন করেছিলেন। এরপর আমরা দেখে নেব এরূপ নামকরণের উদ্দেশ্য কী ছিল। প্রধানত হিন্দুদের নিয়ে গঠিত হয়েছিল বলেই এই সম্মেলনের নাম হয়েছিল হিন্দু মেলা। এবার আমরা দেখে নেব উদ্ভব কিভাবে হয়েছিল। হিন্দু মেলা সংগঠনে কলকাতার ঠাকুরবাড়ির প্রত্যক্ষ অবদান ছিল। এর ইতিহাস সম্পর্কে জানা যায় যে 1865 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র ন্যাশনাল পেপার নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ। এই পত্রিকায় 1866 খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসু একটি প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটির শিরোনাম ছিল বাংলা শিক্ষিত দেশীয়দের মধ্যে জাতীয়তাবাদ উন্মেষের জন্য একটি সমিতি গঠনের প্রস্তাব। মূলত এই প্রস্তাব থেকেই হিন্দু মেলার উদ্ভব। এবার আমরা দেখে নেব হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 1 নম্বর দেখো, দেশবাসীকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করা। 2 নম্বর, দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করা। 3 নম্বর, হিন্দু জাতীয়তাবোধ জাগ্রত করা। 4 নম্বর, স্বদেশী আদর্শে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করা। আর আমরা দেখে নেব হিন্দু মেলার কার্যক্রম কী ছিল, অর্থাৎ কার্যাবলী কী ছিল। হিন্দু মেলার অন্যতম কাজ হিসাবে নবগোপাল মিত্র এই সভার সদস্যদের ব্যায়াম, লাঠি খেলা, কুস্তি প্রভৃতি শিক্ষাদানের ওপর গুরুত্ব দেন। আর এই উদ্দেশ্যে 1868 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র ন্যাশনাল জিমনেসিয়াম নামক শারীর শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাশাপাশি এই সংগঠনটিতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর গোপনে প্রয়াস চালানো হয়। এবার আমরা দেখে নেব এর অবলুপ্তি কবে হয়েছিল। 1880 খ্রিস্টাব্দে হিন্দু মেলার অস্তিত্ব লোপ পায়। আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে এসে গেছি। এবার কিভাবে তোমরা মূল্যায়নটা লিখবে দেখে নাও। উপরে উল্লেখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতীয়দের মধ্যে স্বদেশপ্রেম জাগরণ ও জাতীয়তাবাদী মনোভাবের জাগরণের পিছনে হিন্দু মেলার অবদান অপরিসীম। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। যারা চ্যানেলে নতুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের বন্ধুদের সুবিধার্থে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। প্রগতি বিদ্যাভবনে অফলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে আগ্রহী তারা 9733833561 এই নম্বরে যোগাযোগ করো। ধন্যবাদ।